বন্ধুরা, এই সময় পেপারে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। সেখানে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে অনেক শূন্যপদের খবর কিন্তু প্রকাশিত হয়েছে। আমি একটু সংক্ষেপে খবরটা আপনাদের পড়ছি। অনির্বাণ ঘোষ লিখেছেন, যন্ত্র আসছে, যন্ত্রী কই, পরখ করে জাল ভেজাল ওষুধ ধরবে কে? রাজ্যের ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরির পরিকাঠামো উন্নয়নে ইদানিং আগ্রহ দেখাচ্ছে স্বাস্থ্য দপ্তর। তার জন্য প্রায় 15 কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি কিনতে টেন্ডার ডাকা হয়েছে গত মাসে। কিন্তু বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, যন্ত্র ব্যবহারের যন্ত্রী কোথায়? কারণ ড্রাগ টেস্টিং ল্যাবের মোট 47টি পদের মধ্যে স্থায়ী কর্মী রয়েছেন বর্তমানে মাত্র 6 জন, আর রয়েছেন বিভিন্ন পদে আরও 6 জন চুক্তিভিত্তিক কর্মী। অধিকর্তা পদটিও দীর্ঘদিন খালি পড়ে রয়েছে। এই বেহাল লোকবলের পরিস্থিতি শোধরানোর আর্জি নিয়ে জনস্বার্থেই এবার স্বাস্থ্য সচিবকে চিঠি দিল ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। আবার রাজ্য ড্রাগ কন্ট্রোলে ইন্সপেক্টর পদেও বিপুল ঘাটতি, সেখানেও নেই কোনো পূর্ণ সময়ের অধিকর্তা। ইন্সপেক্টর পদে 90 জন থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র 77 জন, আর সিনিয়র ইন্সপেক্টরের 50টি অনুমোদিত পদের পুরোটাই খালি। অর্থাৎ বুঝতেই পারছেন, সিনিয়র ইন্সপেক্টরের 50টি অনুমোদিত পদের পুরোটাই খালি রয়েছে। ইন্সপেক্টর পদে 90 জন থাকার কথা, সেখানে 77 জন রয়েছে। এই ঘাটতি পূরণে দ্রুত স্নাতক ফার্মাসিস্টদের পদোন্নতির দাবি তুলে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন। গত কয়েক মাস ধরে গুণমানে অনুত্তীর্ণ ওষুধের পাশাপাশি লাগাতার ধরা পড়ছে জাল ও ভেজাল ওষুধ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং বাজার থেকে নানা ওষুধের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হচ্ছে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে। কিন্তু স্বাস্থ্যকর্তারা একান্তে মানছেন, খারাপ মানের এবং জাল ভেজাল ওষুধ যে পরিমাণে রয়েছে বাজারে, তার যৎসামান্যই ধরা পড়ছে ড্রাগ কন্ট্রোল ও তার ল্যাবের পরিকাঠামো ও লোকবলের অভাবে। নিজেদের সংগ্রহ করা ও নার্কোটিক্স ব্যুরোর বাজেয়াপ্ত করা মাদকের টেস্ট করতেও মান্ধাতা আমলের ল্যাবে মাসের পর মাস লেগে যাচ্ছে রিপোর্ট তৈরি করতে বলেও কিন্তু জানানো হয়েছে। লোকবলের অভাব পূরণের কোনো প্রয়াস যদিও এখনও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চোখে পড়েনি, সেটাও প্রতিবেদনে বলা হয়েছে দায়িত্ব সামলানোর জরুরি অধিকর্তার পদ খালি এবং সহকারী অধিকর্তার পদও 50% খালি। তো সুতরাং তারা যারা নিত্য ওষুধের নমুনা হাতে কলমে পরখ করে দেখবেন ল্যাবে, তাদের কাজ তত্ত্বাবধান হবে বিভিন্ন পদমর্যাদার সেই সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে 42 জনের মধ্যে রয়েছেন মাত্র 4 জন স্থায়ী কর্মী। তো বুঝতেই পাচ্ছেন, এখানে অনেক শূন্যপদ রয়েছে এবং সেই শূন্যপদ যাতে পূরণ করা যায় তার জন্য কিন্তু বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে দপ্তরের সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে, সেই খবরও প্রকাশ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ড্রাগ টেস্টিং ল্যাবের হাল এবং ড্রাগ কন্ট্রোল প্রশাসনের হাল, এইভাবে কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম আমি। এতে কিন্তু অবশ্যই বেশ কিছু চাকরির সুযোগও রয়েছে। এই খবরটি থেকে কিন্তু এটা অত্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে। যদিও চাকরির ব্যাপারটা পুরোপুরি সরকারি সিদ্ধান্ত, তা সত্ত্বেও বিভিন্ন অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে চিঠি দেওয়া আছে এগুলো কিন্তু আসার খবর। ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন সংগঠনের তরফে সহ সম্পাদক রামেশ্বর হালদার বলেছেন, শূন্যপদ পূরণ অত্যন্ত জরুরি, কিন্তু ওই পদে নতুন লোক নিয়োগ করতে যে সময় লাগবে ও সরকারি অর্থ ব্যয় হবে, বেতন কাঠামোর খাতে সরকারি চাকরিরত স্নাতক ফার্মাসিস্টদের পদোন্নতি দিয়ে ইন্সপেক্টরদের অন্তত 50% শূন্যপদে যদি সরকার দ্রুত পূরণ করে এবং ইন্সপেক্টরদের পদোন্নতি দিয়ে সিনিয়র ইন্সপেক্টর করা হয়, তাহলে অর্থ ও সময় দুটোই বাঁচবে। আমরা সেই আর্জি জানিয়ে চিঠি দিয়েছি, এটা কিন্তু বলেছেন। এছাড়া আরও একজন ড্রাগ কন্ট্রোলের প্রাক্তন কর্তা সুভাষচন্দ্র মণ্ডলের কিন্তু বক্তব্য এখানে বলা হয়েছে। সেখানে তিনি বলেছেন, পরিকাঠামো উন্নয়ন শুধু যন্ত্রপাতি দিয়ে হয় না, মানব সম্পদের উন্নয়নও জরুরি, তাই শূন্যপদ পূরণ করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন। তো যাই হোক, খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হলো, সেই জন্য এই খবরটা আমি আপনাদের সামনে রাখলাম। ধন্যবাদ।